আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। ইসলাম মানুষের চিরন্তন ধর্ম। তাহলে ইসলাম হলো মানুষের চিরন্তন ধর্ম। এ কারণে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল ইমরান 85। এর মূল কথা হলো আল্লাহর একত্ব, অদ্বিতীয় অস্তিত্বে বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানে এবং বিচারান্তে অনন্ত পরজীবন বিশ্বাস এবং সৎ কাজ আত্মনিয়োগ। বিশ্বাসের পর্যায়ে আল্লাহর বিশ্বাসের সাথে যোগসূত্র, মালাইকা, কিতাবসমূহ, নবী, রাসূলগণ এবং তার সর্বময় নিয়ন্ত্রণ ও তাকদীরে বিশ্বাস উপরোক্ত তিনটি মৌলিক উপাদানের সাথে যুক্ত হয়। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল। যখন তাদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তাদের প্রতি জুলুম করা হয়নি। সূরা ইউনূস। তাহলে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল। যখন তাদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তাদের প্রতি জুলুম করা হয়নি। এর দিনের ভিত্তিতে কোরআন মজিদ, সমসাময়িক ইহুদি, খ্রিস্টান, সাবীয়, মাজুসি তথা অপরাপর ধর্মাবলী লোকদের ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিল এবং এই আহ্বানে সাড়া দেওয়ার প্রেক্ষিতে তাদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করেছিল। এর সাথে হচ্ছে নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবী, যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার আছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। বাকারা 62। ইসলামের শাশ্বত ও অবিনাশী এই আহ্বান কখনো কার্যকর, অনন্তকাল ধরে তা কার্যকর থাকে। ইসলাম হলো একটি সহজাত ধর্ম। আল্লাহ তাআলা ও তার সৃষ্টি জগতের সাথে শান্তি স্থাপন ইসলামের মনোবাণী। সর্বাত্মক শান্তি প্রতিষ্ঠা। ইসলামের উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা, সমাজের শান্তি প্রতিষ্ঠা, বিশৃঙ্খলা না। তাই ইসলামের গুরুত্ব অপরিসীম। এগুলো আমার আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।